সাধারণকালের চতুর্বিংশ সপ্তাহ বুধবার। মহাচার্য রবার্ট বেলারমেন। তার জন্ম ইতালিতে 1542 সালে। 18 বছর বয়সে যিশু সংঘে যোগদান করেন। যাজকীয় শিক্ষা শেষ হলে তিনি বহু বছর ধরে প্রথমে লুভেন, তারপর রোমের ধর্মীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার জীবনের প্রধান কাজ হল প্রোটেস্ট্যান্ট ধর্মমতের যুক্তি খণ্ডন করে ক্যাথলিক সত্য প্রতিষ্ঠা করার জন্যে ধর্মগ্রন্থ রচনা করা। পোপ সপ্তম ক্লেমেন্ট তাকে কার্ডিনাল পদে নিযুক্ত করেন। তখন তিনি সরলচিত্ত ভক্ত ও শিশুদের ধর্মশিক্ষা দান করেন। প্রথম পাঠ, শিষ্য তিমথির কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 3 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 16। আমাদের ধর্মে খ্রিস্টকেই কেন্দ্র করে যে রহস্যাবৃত সত্যটি প্রকাশিত হয়েছে তা কতই না মহান। আমার প্রিয় সন্তান তিমথি, আশা করছি শীঘ্রই আমি তোমার ওখানে যাব। তবুও এই চিঠি লিখছি যাতে আমার যেতে দেরি হলে তুমি বুঝতে পারো ঈশ্বরের আপন বংশের মানুষ হিসাবে আমাদের কেমন আচার আচরণ হওয়া উচিত। তার আপন বংশ বলতে জীবনময় ঈশ্বরের ভক্ত মণ্ডলীকেই বোঝায়, যে মণ্ডলী সত্যের স্তম্ভ ও প্রাকার। এই কথা কেউই অস্বীকার করতে পারে না যে অতি মহান আমাদের ধর্মের এই রহস্যাবৃত সত্যটি খ্রিস্ট মরদেহে প্রকাশিত হলেন। পরমাত্মার শক্তিতে ধর্মময় প্রতিপন্ন হলেন তিনি। স্বর্গদূতেরা দেখতে পেলেন তাঁকে। বিজাতীয়দের মধ্যে প্রচারিত হলেন তিনি। তাঁর প্রতি বিশ্বাসী হয়ে উঠল পৃথিবীর মানুষ। উন্নীত হলেন তিনি ঊর্ধ্বলোকে বিপুল গৌরবে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভুর সকল কাজ আহা মহান, কতই মহান। সত্যনিষ্ঠ যত মানুষের আসরে এবং মহাসভার মাঝে মনে প্রাণে গাইব আমি ভগবানের গুণগান। আহা, ভগবানের সকল কাজ কতই না মহান। সে কাজ দেখে যারা বিমুগ্ধ হয় তার মর্ম ভাবতেই থাকে তারা। ধুয়ো। প্রভুর সকল কাজ আহা মহান, কতই মহান। তিনি যা করেন তা কত গৌরবময়, মহিমময়। তিনি তো ধর্মময়, চিরকালেরই মতো। স্মরণীয় করেছেন তিনি তার অপরূপ শতকীর্তি। ভগবান দয়াময়, করুণা নিধান তিনি। ধুয়ো। প্রভুর সকল কাজ আহা মহান, কতই মহান। ভগবত ভীরু যারা, তাদের সবার অন্নদাতা যে তিনি। তিনি তো নিয়ত স্মরণে রাখেন তাঁর সন্ধির কথা। ভিন জাতি যত মানুষের দেশ আপন জাতির মানুষদের হাতে দিয়ে এদের তিনি দেখিয়ে দিয়েছেন কর্মসাধনে কত সুবিপুল শক্তি ধরেন তিনি। ধুয়ো। প্রভুর সকল কাজ আহা মহান, কতই মহান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 7 অধ্যায়, পদ সংখ্যা 31 থেকে 35। ফরিসিরা ও শাস্ত্রীরা না মানল দীক্ষাগুরু যোহনের কঠোর সাধনা, না মানল যিশুর স্বাভাবিক মানবতাপূর্ণ জীবন। যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন, কার সঙ্গে আমি এই প্রজন্মের মানুষের তুলনা করব? তারা কাদের মতো? তারা যেন হাটে বসে থাকা সেই বালকদেরই মতো, যাদের একদল আর একদলকে ডাক দিয়ে বলে, তোমাদের জন্যে আমরা বাঁশি বাজালাম, তবুও তোমরা নাচলে না। শোকের গানও গাইলাম, আর তবুও তোমরা কাঁদলে না। তার মানে দীক্ষাগুরু যখন এলেন, তিনি না খেলেন রুটি, না ছুলেন সুরা, আর তোমরা কিনা বললে ওকে একটা অপদূতে পেয়েছে। মানব পুত্রও এলো,
সে কিন্তু আহারও করলো, পানও করলো, আর তোমরা কিনা বলছো ওই দেখো একটা পেটুক, একটা মাতাল, যত কর গ্রাহক আর পাপীর বন্ধু। আসলে ঐশ্য প্রজ্ঞার পথে চলে যারা, তাদের সকলের আচরণেই তো ঐশ্য প্রজ্ঞা সার্থক বলে প্রমাণিত হয়। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।